কোনো ফাজলামো চলবে না। দেশ স্বাধীন হয়েছে, কোরআনের হক কথা চলছে। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান দান করেছে। আলহামদুলিল্লাহ বলেন। যিনি মানবতার ফেরিওয়ালা, যার কাজ এবং কর্ম দেখে ইসলাম বিদ্বেষীরাও তার প্রেমে পড়ে গেছে। কথা কন না কে? তিনি শীতার্ত মানুষের সামনে পোশাক নিয়ে যায়, বন্যার্ত মানুষের মধ্যে খাবার নিয়ে যায়। গতকালকে একটা ভিডিও দেখার পর আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। একটা ঘরের ভেতরে তার সমস্ত কর্মীরা বসে আছে, তাদেরকে খাবার দিয়ে তিনি নিজে হাতে খাবার পরিবেশন করে তাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। একটা দলের এত বড় নেতা, এত বড় প্রধান, নেই কোনো অহংকার, নেই কোনো গর্ব, নেই কোনো গাম্ভীর্য, একেবারে ফ্রি ভাবে কর্মীদেরকে বসে বসে খাওয়াচ্ছে। আর মানুষের সঙ্গে এমন ভাবে মেশে, রিক্সা চালকের গায়ে হাত দেয়, ফকিরদেরকে কাছে টেনে নেয়, দিনমজুরের কাছে চলে যায়, গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। এমন একটা মানুষই বাংলার জমিনে জনগণের জন্য দরকার, যারা দেশের টাকা বিদেশে পাচার করবে না, দেশের মধ্যে দুর্নীতি করবে না, আহাজানি করবে না, কোরআন সুন্নাহর আলোকে এই জমিনে শাসন কায়েম করবে। এমন একটা শাসনে আমরা দেখতে চাই কি চাই না? তিনি হলেন আমিরে জামাত। আমরা আশা করি তিনি শুধু আমিরে জামাত নয়, আগত ভবিষ্যতে বাংলাদেশের আমির হবে ইনশাআল্লাহ। তিনি মানবতার ফেরিওয়ালা। তার 30 মিনিট যদি কেউ বক্তব্য শোনে, ও যে কোনো দলের হোক ভক্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? সত্যকে স্বীকার করতে হবে। গত 3 দিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যিনি মহাসচিব, ওনাকে সেলুট দিয়ে তিনি একটা সত্য কথা বলেছে। তিনি বলেছেন জামাত এবং শিবিরের চাইতে আমরা অনেক পিছিয়ে, মেধার দিক থেকে, ডিভাইসের দিক থেকে, যোগ্যতার দিক থেকে, আদর্শের দিক থেকে। আল্লাহু আকবার বল। আসলে সত্য গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। সে সত্যকে স্বীকার করেছে। খুব ভালো করে বুঝবেন, আমরা বাংলার জমিনে কোরআন সুন্নাহর শাসন চাই কি চাই না? কোরআনের শাসন জমিনে কায়েম হওয়া ছাড়া শান্তি আসতে পারে? আমরা পরিষ্কার করে বলি, বাংলার জমিনে স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে, আর এক দল চলে গেছে। আমরা শান্তি খুঁজে পাইনি। শান্তির জন্য আগামী দিনের ঘোষণা, এই বাংলার জমিনে সব দল দেখা শেষ। আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কায়েম করা ছাড়া শান্তি আসতে পারে? আর যারা কোরআনের বিরোধিতা করছে, ওরা কি আছে না পালাইছে? এ কথা কর না কে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কন না কে? ও বলেছিল খেলা হবে। কে বলেছিল? এ জোরকান কি কাঁদে? কাউও কাঁদে। আমার ভাই আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দিয়েছে, এত জ্বালা কেউ দেয় নাই। ও বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন বাংলাদেশে শুরু হলো, এদেরকে খুঁজে পাওয়া গেল। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুরগাঁয়ে ফখরুলের বাসায় যাব। ঠিক আছে, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত 3 দিন আগে বলেছে কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কথা কন না গা? পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। শূন্যস্থান পূরণ বোঝেন না? সবাই একসাথে লাগে ফাঁকা। সবাই জবান খুলতেছেন না কেন? একসাথে সবাই লাগে ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। কথা কন, কথা কন। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ খবরের মতো দেখছেন না? এই যে বিশাল বড় দাড়ি, 1.5 হাত দাড়ি, নাম হলো দরবেশ বাবা সালমান এ প্রবান, চেনেন না? ময়না দাড়ি কোনা কাটে কিলিং সেফ, আইনমন্ত্রীর সাথে করে নিয়ে পালাতে গেছে। আল্লাহর কি খেলা, কোস্ট গার্ডেরা আইনমন্ত্রীকে চিনতে পেরে গ্রেফতার করে ফেলেছে। আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা বাপে, জামাত বিএনপির লোক যদি ধরা পড়ে, এরা চিন্তা করে আমরা ধরা পড়ছি, আমার আর এক কর্মী যেন ধরা না পড়ে। আর ওরা এমন দল করছে ভাই, ওরা চিন্তা করছে একসাথে ডিম থেরাপি খাই।
ওদেরকে দুইজনক ধরে নিয়ে গেছে। আর বিচারপতি কালামানিক ছিল, নাম শোনেননি? আল্লামা সাঈদীকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, যতগুলো বিচারক ছিল কোনো বিচারক সাঈদীকে ফাঁসি রায় দেয়নি। একমাত্র বিচারপতি কালামানিক আল্লামা সাঈদীকে ফাঁসি রায় দিয়েছিল। 114 জন আলেমের বিরুদ্ধে তারা তালিকা তৈরি করে আপনার ওই দুদকে জমা দিয়েছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কালামানিক ছেলের দিয়ে ভারতে পালিয়ে যাবে, 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে। ধরে কোন কয় হাজার, 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে। আল্লাহর কি কাম, যেই লোক ভাড়া করছে ভাই ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণক ধরিয়ে দিয়েছে। কথা কর না কে? আর জনগণ ধরে এমন হাতিয়ে দিয়েছে, ছোট বাচ্চা খাতনা করে যেরকম কলার পাতা ছুঁয়ে রাখে ওই রকম ময়নাক শুয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যাইয়ে এমন হাতিয়ে দিয়েছে ভাই, বিচারপতি কালামানিক আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইন মানতি আটকে গেল আইনের ফাঁকে, গাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকের ঝলক গেল ঠামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটি হাত আল্লাহকে তুলে রাখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, দিনাজপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেন এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাই আলোচনা যেহেতু শুরু করেছি, আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? কথা বলে দেওয়া যাবে? তবে আমার কথা দেওয়া লাগবে, কোনো ওটাউটি করা যাবে? আলোচনা চলছে। মুরব্বি ওই মুরব্বি কই যায়? 1 নম্বর আচ্ছা ছেড়ে দেন, বেশি চাপ দিলে আবার কাপড় নষ্ট করতে পারে। তবে পেশাব করে যদি জাগার মাল জাগাত ফেরত না আসে তাহলে মনে করবেন ভেজাল আছে। কথা কর না কে? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতেছি, কি ভাবতেছেন সবাই খুশি হচ্ছে? কিছু কিছু লোকের শরীরে চুলকনি শুরু হয়েছে। আগামীকালকে দেখবেন আপনাদের বাজারে গল্প হবে, গতকালকে আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা কর না কে? ওরা কিন্তু ওই স্বৈরাচারের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না, দলের পরিচয় গোপন করে খোলস পরিবর্তন করে ওরা সুশীল সেজেছে, সুশীল। আগামীকালকে আজকের ওয়াজের বিরোধিতা তারাই করবে যারা স্বৈরাচারের দোষর। তার কারণ রাসূল বলেছে শুধু হাতের মধ্যে তরোয়াল নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, সবচেয়ে বড় জিহাদ হলো জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা। আবার অনেকে বলে হুজুররা ওয়াজ করে না, শুধু গীবত করে, মানে জালেমের বিরুদ্ধে কথা বলা বলে গীবত। আর ফতোয়াই জানা নাই জালেমের বিরুদ্ধে গীবত করা ফরজ। তার কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। আল্লাহ করছে যে আবু লাহাবের হাত ধ্বংস, নিজেও ধ্বংস। আল্লাহ নিজেই গীবত করছে রে, আবু জেহেলের নাম ধরে, আবু তালেবের নাম ধরে, লাহাবের নাম ধরে। কেন ফিরাউনের ওয়াজ কে করছে? কথা কর না কে? ফিরাউনের নামে কি আল্লাহ গীবত করছে? তার মানে বোঝা গেল জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বললে, ফিরাউন নমরুদ আবু জেহেলের বিরুদ্ধে কথা বলে ওটা গীবত হয় না, ওটা জনগণকে সচেতন করার জন্য আরো জরুরি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? অনেকে কিন্তু ভুল বুঝাবে, জবাব দেবেন একেবারে জায়গা মতো কলজা ঘাও করে দেবেন একবারে।